ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী পথে প্রবেশ করেছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারি প্রথমার্ধে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোটও অনুষ্ঠিত হওয়ায় নির্ধারিত সময়ে ভোট শেষ করার লক্ষ্যে নির্বাচন কমিশন ভোট গ্রহণের সময়সীমা 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ইসি ইতোমধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা, সংসদীয় আসনের পুনর্বিন্যাস, আইনবিধি সংস্কার এবং নতুন রাজনৈতিক দলের নিবন্ধন সহ গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করেছে। সামগ্রিকভাবে ইসির প্রস্তুতি সন্তোষজনক হলেও বিশ্লেষকদের মতে তফসিল ঘোষণার পর থেকে পরিবেশ সুষ্ঠু রাখাটাই মূল চ্যালেঞ্জ। আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক দশা। বিগত জুলাই অভ্যুত্থানের পর থেকে পুলিশ সক্রিয়তা এখনও আগের অবস্থানে ফিরে আসেনি। এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘন, রাজনৈতিক সহিংসতা, কালো টাকা এবং ক্ষমতা পেশিশক্তির ব্যবহার রোধ করে সকল প্রাণীর জন্য সময় সুযোগ নিশ্চিত করার গুরুদায়িত্ব ইসির উপর বর্তেছে। নির্বাচনকালীন পরিবেশ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে সাম্প্রতিক কিছু ঘটনা। তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়, যা সুষ্ঠু নির্বাচনের জন্য একটি অশনি সংকেত। একই দিনে লক্ষ্মীপুর ও পিরোজপুরের মঠবাড়িয়া নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এই ঘটনায় রাজনৈতিক দলগুলো উৎকণ্ঠিত। পরিস্থিতি মোকাবেলায় ইসি সরকারকে আরও সতর্ক ও কঠোর হওয়ার অনুরোধ জানিয়েছে। শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে সরকারকে বলেছে ইসি। একই সঙ্গে ইসির সচিবালয় বাংলাদেশের সব আঞ্চলিক জেলা ও উপজেলা নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইজিপিকে চিঠি দিয়েছে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, হাদীর ওপর গুলি এবং নির্বাচন অফিসে অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে এই নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি আরও কয়েকটি জটিল চ্যালেঞ্জ রয়েছে। এবার যেহেতু ১০ কোটি ভোটার দুটি পৃথক ভোটে ভোটাধিকার প্রয়োগ করবেন, তাই ২০ কোটি ব্যালট গণনা করে দ্রুত ফল প্রকাশ করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদি ফল দিতে বেশি দেরি হয়, তবে প্রার্থীরা অসহিষ্ণু হয়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে পারেন। বিশ্লেষকরা জোর দিয়ে বলেছেন, সরকার ও নির্বাচন কমিশনকে সমন্বিতভাবে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। কারণ ভোটের পরিবেশ সংঘাতময় ও অস্থিতিশীল হলে ভোটারদের একটি বড় অংশ ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত হতে পারে। দেশের এই সন্ধিক্ষণে গণতন্ত্রের পথে চলতে হলে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দলসহ সকল অংশীজনকে যথাযথ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।